নমস্কার বন্ধুরা, আজ বলবো অ্যাগ্লোনিমা বা পাতাবাহার বা ফলিয়েজ গাছের পরিচর্যা নিয়ে কিছু কথা। এই যে আমার অ্যাগ্লোনিমাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি সুন্দর বুশি এবং হেলদি। আমি কিভাবে এদেরকে প্রতিস্থাপন করেছি সেটাই আজকে জানাবো, যে কি মিডিয়া দিলে পরে এত সুন্দর হেলদি গাছ আপনারা তৈরি করতে পারবেন। এই যে অ্যাগ্লোনিমাটাকে দেখছেন, এই অ্যাগ্লোনিমাগুলোকে আমি প্রত্যেক 15 দিন অন্তর 19-19-19 স্প্রে করি পাতাতে এবং গাছের গোড়ায়। কতটা পরিমাণে নিই? 1 লিটার জলে 1 গ্রাম। এটা হচ্ছে ইপি মার্বেল। এরও ঠিক একই মিডিয়া লাগে এবং একই পরিচর্যা লাগে, সকালের রোদ লাগে। আর এটা হচ্ছে এয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে জুয়েল অর্কিড। কোনো দিন এই জুয়েল অর্কিড নিয়ে, কোনো দিন এয়ার প্ল্যান্ট নিয়ে আপনাদের পরপর বলবো যে কিভাবে এদেরকেও পরিচর্যা করতে হয়। এই যে পাতার গাছগুলো বলছি, এই অ্যাগ্লোনিমা বলুন, এর মিডিয়াটা আমি যে তৈরি করেছি, খুব ফুরফুরে একটা মিডিয়া তৈরি করেছি, যাতে জল খুব সহজেই বেরিয়ে যেতে পারে এবং মাটিতে ময়েশ্চারটা বজায় থাকে। সেই হিসেবেই আমি একটা মিক্সচার তৈরি করেছি এবং এই মিক্সচারটা কতটা পরিমাণে কি কি দিয়েছি সেটাই আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো, এবং আপনাদের যাতে পরিমাণ নিতে সুবিধা হয়, কতটা পরিমাপ আপনারা কোনটার কি নেবেন, তাই জন্য জলের গ্লাস ইউজ করেছি, যাতে আপনাদের মাপ বুঝতে একটুও ভুল না হয়। এই যে পরিমাপগুলো নিয়েছি, তার মধ্যে রয়েছে নারকেলের ছোবার টুকরো, একদম ছোট ছোট করে নারকেলের ছোবার যে টুকরোগুলো আছে চৌকো করে কেটে নিয়েছি, বা কিনতেও পাওয়া যায়। এটা নিয়েছি 1 গ্লাস পরিমাণ। আর নিয়েছি কি ধানের তুষ বা চিটা, এটাকেও কিন্তু ভালো করে সেদ্ধ করে আমি রোদে শুকিয়ে বস্তা ভরে রেখে দিই, যখন লাগে আমি ওখান থেকে বার করে নিই। এটাও 1 গ্লাস। আর নিয়েছি মোটা লাল বালি, বিল্ডিং তৈরি করতে যে মোটা বালিটা লাগে সেই লাল বালি, এটাও ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া, এটাও 1 গ্লাস পরিমাণে নিয়েছি। আপনারাও কিন্তু ধুয়ে রোদে শুকিয়ে বস্তা ভরে রেখে দিতে পারেন, যখন দরকার হবে ব্যবহার করবেন। এটা হচ্ছে চারকোল, একটু মিডিয়াম সাইজের চারকোল নিয়েছি, এটাও 1 গ্লাস পরিমাণে নিয়েছি। এই যে 4টে জিনিস নিয়েছি, এই 4টে জিনিসই কিন্তু সমান পরিমাণ 1 গ্লাস। আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, এটা একটু কম। কতটা কম নিয়েছি আঙ্গুলের দিয়ে আপনাদের মাপটা বুঝিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ আমি ভার্মি কম্পোস্টটা ইউজ করেছি। এবার আসছি কিসে, সবথেকে স্পেশাল খাবার এটা, হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল। এই খাবারটা আমি 4 গ্লাসের 1 গ্লাস নিয়েছি। আর এটা হচ্ছে কি পারলাইট, সাদা ফোমের মতন। এটা কি হবে, মাটির জলটা, অতিরিক্ত জলটা শুষে রাখবে, আবার মাটিটাকে একদম ফুরফুরে রাখবে। এটা হচ্ছে অ্যাপসম সল্ট আর ব্যাবিস্টাইন ফাঙ্গিসাইড। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন, সাফ, যে কোনো। আর এই যে অ্যাপসম সল্টটা দিয়েছি, এতে কি হবে, গাছটা যখন আমি প্রতিস্থাপন করব, তখন গাছটা কোনো মুহূর্তেই ট্রেস পাবে না, গাছের রুটের বৃদ্ধি হবে এবং রুট খাদ্য নিতে সক্ষম হবে এই অ্যাপসম সল্ট ইউজ করার জন্য। এই যে সব পরিমাণগুলোকে সমানভাবে মিশিয়ে একটা ফুরফুরে যে মিডিয়া তৈরি করেছি, এই মিডিয়া আপনি যে কোনো অ্যাগ্লোনিমা বলুন, ফলিয়েজ বলুন, পাতাবাহার বলুন, হয়া বলুন, যে কোনো ইনডোর গাছ খুব ভালোভাবে এই মিডিয়ায় বেড়ে উঠবে এবং বৃদ্ধি পাবে। এই যে ফলিয়েজ গাছ, এটাকে বলা হয় ইপি মার্বেল কুইন, আপনাদেরকে আগেই জানালাম। এ যে কোনো অ্যালবো বলুন, মনস্টেরা বলুন, সব এই মিডিয়াতেই কিন্তু ভালো হয় এবং ময়েশ্চার বজায় থাকে। সকালের মর্নিং সানলাইট দেবেন 8টা থেকে 9টা, খুব জোর 10টার পরের সানলাইট কিন্তু গাছের জন্য ক্ষতিকারক